আজকে আমি আপনাদের দেখাবো ভেজিটেবল চিকেন নুডলস কিভাবে রান্না করতে হয়। আপনারা যদি একবার এইভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আসলে কি পরিমাণ সুস্বাদু হয়, খুবই মজাদার হয়। তো প্রথমে আমি সয়া সস, তারপরে চিলি সস, চিনি, কর্নফ্লাওয়ার, তারপরে গোলমরিচের গুঁড়ো আরও অনেক কিছু মিলিয়ে এটা একটা ডো বানিয়ে নিয়েছি। সবজি কেটে সুন্দর মতোই করে নিয়েছি। তারপরে এই নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি আর কিছুটা নুডলসটা বাকি ছিল, অর্ধেক আগে সিদ্ধ করেছি, বাকি অর্ধেকটা আমি বসিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সবকিছু রেডি করে নেব। আর এই চিলি সসটা আমি কিভাবে তৈরি করেছি এই ভিডিওটা আমি পরে নিচে লিংকে করে দিয়ে দেব। তারপর আপনি এটা রেডি করে রাখবেন আর তাহলে সহজে আপনি এইভাবে নুডলস রান্না করে ফেলতে পারবেন। তো আমার সবকিছু গোছানো রেডি, এখন আমি শুধু রান্না বসাবো আর কিছুই না। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপরে ডিম দিয়ে দিলাম। আর ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখা যায় ডিমটা ভাজা হয়ে যাবে। তারপরে ডিমের মধ্যে আপনি যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলেন ওই পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচটা দিয়ে দিবেন। তারপরে যখন এটা একটু ভাজা ভাজা হবে, নুডলস রান্না করতে গেলে তেমন ভাজা ভাজা করা লাগে না, দেখা যায় কাঁচা কাঁচা পেঁয়াজটাই অনেক ভালো লাগে। এর জন্য আপনি চাইলে কাঁচা কাঁচা রেখে যদি রান্না করেন তাহলে নুডলসের ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং মজা লাগে, মানে ভাজা লাগে না আর কি। তারপর আমি চিকেনগুলো আগে রান্না করে রেখেছিলাম, এই রেসিপিটাও আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব। তো চিকেন রান্না করে আমি নরমালে রেখে দিই, তারপরে মাঝে মধ্যে এইভাবে সব কিছুতে অ্যাড করে রান্না করে ফেলি। তো তারপরে আমি চিকেনটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পরে আমি সবজিটা দিয়ে দেব। তেলের ভিতরে মরিচ, ডিম, পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে সবজিটা দিয়ে দেব। আর সবজিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে রেখে দেব। যখন দেখবো যে সবজিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তখন এই যে আমার হাতে মেড করা যে সসটা অনেক কিছু মিলিয়ে বানিয়েছি এই সসটা ঢেলে দেব। আর এই সসটা অনেক অনেক মজার হয়। এই সসটা যখন এই সবজির মধ্যে দেওয়া হয় তখন একটা নুডলসের আলাদা একটা ফ্লেভার হয়, আলাদা একটা টেস্ট বাড়ে। তারপরে যখন একটু নাড়াচাড়া করে আমি নুডলসটা বসিয়ে জাস্ট নুডলসটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না শেষ করে ফেলবো। এভাবে আপনারা চাইলে বাসায় বসে ট্রাই করে খেতে পারেন, এটা কিন্তু খুবই মজাদার হয়, খুবই খুবই মজাদার। আর আমি কিন্তু ওই যে সস যেটা আছে সসের মধ্যেই যে নুডলস মশলা 3 প্যাকেটের মতো ওইখানে দিয়ে দিছিলাম। মানে আমি অনেক কিছু মিলিয়ে ওই সসটা রেডি করে ফেলেছি আর ওটার ভিডিও করা হয়নি। আর পরবর্তীতে আমি এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে শেয়ার করে দেবো আসলে কি কি দিয়ে আমি সসটা রেডি করেছিলাম। তো ওটার ভিতরে আমি নুডলস মশলা যেটা ওটাও দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার লাস্টের দিকে আর মশলা দেওয়া লাগে নাই। আর তারপরে দেখেন আমি সব কিছু একত্রে মিশিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক মজার ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে এটা কেমন হয়। আমার কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছিল। আপনারা ওইভাবে রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন, অবশ্য নিজেরা খেতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তীতে যত রান্নাবান্নার ভিডিও আছে আমি আপনাদের কাছে শেয়ার করব। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখেছেন এর জন্য। সাবস্ক্রাইব করলে আপনি আর লাইক বাটনে ক্লিক করলে আপনি পরবর্তীতে আমার যত ভিডিও আছে আপনার কাছে অটোমেটিকই চলে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।